মায়ার নবী বাচ্চাদের খেলা দেখে সন্ধ্যা যখন হইয়া গেল, সব সন্তানদের বাবার এসে সন্তানদের নিয়ে যায়। আমার নবী একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, সবার বাবা আসলো, আমি নবীর বাবা কেন আসে না? মায়ের নবী বাবা বাবা বলে কান্না করে। নবীজির মা এসে বলে, ও মুহাম্মদ তুমি কেন কান্না করো? মায়ের নবী ডেকে বলে, মা দেখলাম ময়দানে যত বাচ্চারা আছে সকলের বাবারা এসে বাচ্চাদের নিয়ে যায়, আমি মুহাম্মদ আজও পর্যন্ত আমার বাবাকে বাবা বলে ডাক দিতে পারি নাই। ও মা বলো বাবা আমার কই? মায়ার নবী বলে, বাবাকে দেখতে মনে চায়। এবার নবীজির মা ডেকে বলে, ও মুহাম্মদ তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। মায়ার নবী ডেকে বলে, ও মা বাবাকে দেখতে পারি নাই, তবে বাবার কবরটা দেখে কলিজা শান্ত করতে চাই। মায়ের নবী তার মাকে বলল, নবীজির মা নবীজি দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলে, ও আব্বা জান আপনার নাতি মুহাম্মদ তার বাবার কবর দেখবে গো। মায়ের নবী তার বাবার কবর দেখবে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব একটা উট দিয়ে দিল, যাও। সঙ্গে উম্মে আইমান বাদিগো দিয়া দিল, যাও মুহাম্মদ তার বাবার কবর দেখবে। মায়ের নবী তার বাবার কবর দেখবে। সবাই রওনা হয়ে গেল। শাম দেশে যাওয়ার পর মায়ের নবীর মা ডেকে বলে, ও মুহাম্মদ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। আলহামদুলিল্লাহ, আল ইত্তেহাদ ইসলামী সংগঠন আজকের এই ওয়াজ আর মাহফিল, এই সংগঠনের উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুক। জোরে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সময় যেহেতু অল্প, সেজন্য কিছু আলোচনা করব, আমলের নিয়তে আমরা শুনব ইনশাআল্লাহ।
তো আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। রসুল অসংখ্য হাদিস থেকে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই আয়াত ও হাদিসে আল্লাহকে কিছু সময় আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, এই হরফকে বলা হয় হরফে মুকাত্তা। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর অর্থ উদ্দেশ্য একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন। দুনিয়ার কোনো মানুষ, কোনো নবী, কোনো ফেরেশতা কেউই জানে না। এরপর আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই দুনিয়ার মানুষেরা কোরআনটা দেখতেছো, কোরআনটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে ভুল থাকবে দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। এরপর আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা হলো মুত্তাকিন বান্দা যারা আছে, যারা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার মতন ভয় করে, তাদেরকে হেদায়েতের রাস্তা দেখায় দেয়। সুবহানাল্লাহ। তো কোরআনটা এমন একটি কালাম যেই কালামের মধ্যে ভুল থাকবে দূরের কথা, সন্দেহ করলে ঈমান থাকবে না। আবার এই কোরআনটা যারা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার মতন ভয় করে, তাদেরকে জান্নাতের রাস্তা দেখায়। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনটা এমন দামি কালাম যেই কালামের মধ্যে ভুল থাকবে দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। আবার এই কালামটা মুত্তাকিন বান্দা যারা আছে, যারা আল্লাহকে ভয় করার মতন ভয় করে, কোরআনটা ওই বান্দাকে জান্নাতের রাস্তা দেখায় দেয়। দুনিয়ার মধ্যে অনেক বেঈমান নাফরমান, অনেক নাস্তিক মুরতাদরা আছে, যারা আল্লাহর কালামের ভুল ধরতে গিয়েছিল, চেয়েছিল, আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোরআনে ভুল ধরতে কেউ পারবে না। বরঞ্চ যে বেঈমানেরা, নাফরমানেরা আল্লাহর কালামের ভুল ধরতে চেয়েছিল, তারা আল্লাহর কালামের ভুল ধরতে পারে নাই, বরঞ্চ মুসলমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমানি বুয়াত গরদান নাদান এনানে কদবদ সুদিখা জাদাদান গর্ব সুরত আদমি সাবুদে আহমদ আবু জাহলহা মেকে সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস হুদেরা গর্বুনা বাশদ হাইজমা। দুনিয়ার মধ্যে অনেক কিতাব আছে, অনেক বই পুস্তক আছে, সব কিতাবের মধ্যে ভুল থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার আল্লাহর কালামের মধ্যে ভুল থাকবে দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। এই দামি কালামটা আমার আপনার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের উপর নাযিল হয়েছে। কেমন মায়ের নবী আমার! বেঈমানেরা আমার নবীকে এত কষ্ট দিয়েছে, তাইফের ময়দানে আমার নবীর শরীর মুবারক থেকে রক্ত জড়াইছে। যুবকদের লেলিয়ে দিল, মুহাম্মদকে যেইখানে দেখবা সেইখানে, মুহাম্মদকে যেইখানে দেখবা সেইখানে পাথর মারবা। যুবকেরা মায়ের নবীকে যেইখানে দেখে সেইখানে পাথর মেরে আঘাত করে। জিবরাইল আমিন ডেকে বলে, ও পয়গম্বর, আপনি শুধু জবান দিয়ে উচ্চারণ করেন, আমি জিবরাইল তায়েফবাসীকে ধ্বংস করে দিব। মায়ের নবী ডাক দিয়া বলেন, না, আমি নবী রহমত স্বরূপ জমিনের মধ্যে আসছি,
এই তায়েববাসীরা আমি নবীকে চিনে না। হতে পারে আমার সাহাবায়ে কেরাম অথবা আমার উম্মতদের মধ্যে থেকে তারা ঈমান আনবে, অতএব তায়েববাসীকে ধ্বংস করা যাবে না। কেমন মায়ের নবী আমার, যে নবীর জন্য আসমানের পাখিরা পাগল, যেই নবীর জন্য সমুদ্রে মাছেরাও বড় পাগল, যেই নবীর জন্য জংলার হরিণীও বড় পাগল, চন্দ্র পাগল, সূর্য পাগল, যেই নবীর জন্য মানুষ পাগল, জিন পাগল, ওই নবী এত মায়ার নবী। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর ঈসা নবী আমি আল্লাহকে বড় ভালোবাসে, মূসা নবী আমি আল্লাহকে বড় ভালোবাসে, ইয়াহইয়া নবী আমি আল্লাহকে বড় ভালোবাসে, দাউদ নবী আমি আল্লাহর বড় পাগল। সব নবীর আমি আল্লাহর বড় পাগল। আর আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদের জন্য বড় পাগল। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মুহাম্মদ কৈবুয়াত নিসবতুরা কারে শয়তা মি কোনি নামত ওয়ালি বরওয়ালি লানো দাস্তাই বরওয়ালি হাম সুরাতু হাম সিরাতে মুস্তফা در تمام حال کن اتباع سنت خیر البشر غیر لازم تابیابی ای پسر কেমন মায়ার নবী আমার, যেই নবী দুনিয়াতে আসার আগে বাবা হারাই এতিম হয়ে গেল। মায়ের নবীর বয়স যখন 6 বছর হয়, রহমাতুল লিল আলামিন 6 বছর বয়সে মা হারাই এতিম হয়ে গেল। একদিন ময়দানে বাচ্চারা খেলা করে, মায়ের নবী বাচ্চাদের খেলা দেখে সন্ধ্যা যখন হইয়া গেল, সব সন্তানদের বাবার এসে সন্তানদের নিয়ে যায়। আমার নবী একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, সবার বাবা আসলো, আমি নবীর বাবা কেন আসে না? মায়ের নবী বাবা বাবা বলে কান্না করে। নবীজির মা এসে বলে, ও মুহাম্মদ তুমি কেন কান্না করো? মায়ের নবী ডেকে বলে, মা দেখলাম ময়দানে যত বাচ্চারা আছে সকলের বাবারা এসে বাচ্চাদের নিয়ে যায়, আমি মুহাম্মদ আজও পর্যন্ত আমার বাবাকে বাবা বলে ডাক দিতে পারি নাই। ও মা বলো বাবা আমার কই? মায়ার নবী বলে, বাবাকে দেখতে মনে চায়। এবার নবীজির মা ডেকে বলে, ও মুহাম্মদ তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। মায়ার নবী ডেকে বলে, ও মা বাবাকে দেখতে পারি না, তবে বাবার কবরটা দেখে কলিজা শান্ত করতে চাই। মায়ের নবী তার মাকে বলল, নবীজির মা নবীজি দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলে, ও আব্বা জান আপনার নাতি মুহাম্মদ তার বাবার কবর দেখবে গো। মায়ের নবী তার বাবার কবর দেখবে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব একটা উট দিয়ে দিল, যাও, সঙ্গে উম্মে আইমান বাদিগো দিয়ে দিল, যাও, মুহাম্মদ তার বাবার কবর দেখবে। মায়ের নবী তার বাবার কবর দেখবে।
সবাই রওনা হয়ে গেল। শাম দেশে যাওয়ার পর মায়ার নবীর মা ডেকে বলে, ও মুহাম্মদ, উজে একটা গাছ দেখা যায়, গাছের নিচে একটা কবর দেখা যায়, ও কবরটা হলো তোমার বাবার কবর। মায়ের নবী উঠ থেকে নেমে কবরটা জোরে কান্না করে আর বলে, আমার বাবা। দুনিয়ার মানুষেরা বাবা বলে ডাক দিতে পারে, আমি মুহাম্মদ আজও বাবা বলে ডাকতে পারলাম না। কেমন মায়ের নবী, যেই নবী মা হারে বাবা হারে এতিম হয়ে গেল। মায়ের নবী জীবনে মা হারায়া বাবা হারে এতিম হওয়ার পরে তো কান্না করে নাই, যেই পরিমাণ নবী আপনার আমার জন্য কান্না করেছেন। বেঈমানরা চিন্তা করলো, একদিন চিন্তা করলো, তারা প্ল্যান করে নিল যে নবীকে দুনিয়া ছেড়ে বিদায় করে দিবে। মায়ার নবীকে দুনিয়াতে রাখা যাবে না, নবীকে দুনিয়া ছেড়ে বিদায় করে দিবে। ঘরের চতুর্পাশে বেঈমানেরা হাজির হয়ে গেল। আমার আপনার মায়ার নবী আল্লাহর কাছে বলো, ও আল্লাহ, টাকা দেখেন বেঈমানেরা চিন্তা করেছে আমি নবীকে দুনিয়া ছেড়ে বিদায় করে দিবে, আমি নবীকে দুনিয়াতে আর রাখবে না। ঘরের চতুর্পাশে বেঈমানেরা ঘেরাও করে নিল। আমার আল্লাহ ডেকে বলে, ও মুহাম্মদ, আপনি টেনশন করবেন না রে নবী, আপনি এক মুঠি বালি হাতে নিয়ে সূরা ইয়াসিনে কিছু আয়াত পরে দম করে ছিটায় দেন। মায়ার নবী আল্লাহর অর্ডার পাইয়া এক মুঠি বালি হাতে নিয়া এবার সূরা ইয়াসিনে কিছু আয়াত পরে দম করে ছিটায় দিল। বালিগুলি বেঈমানদের চোখের মধ্যে ঢুকে গেল। বেঈমানেরা চোখ ডলে আর মায়ার নবী ঘর থেকে বেরিয়ে সরাসরি নবীর প্রিয় সাহাবী আবু বকরের ঘরের সামনে একটা ডাক দেয়, আবু বকর। একটা ডাক দেওয়া মাত্রই আবু বকর দরজাটা খুলে দিল। নবী আশ্চর্য হইয়া গেল। নবী ডেকে বলে, ও আবু বকর, আপনি কি ঘুমান না রে আবু বকর? একটা ডাক দেওয়া মাত্রই আপনি যে দরজাটা খুলে ফেললেন। আবু বকর ডেকে বলে, পয়গম্বর, বহুদিন আগে যখন আপনি বলেছিলেন মক্কা থেকে মদিনা যাবেন, আমিও আবু বকর হব নাকি আপনার সফর সঙ্গী, এই জন্য আমি আবু বকর দিনের বেলা যতই ব্যস্ত থাকি, রাতের বেলা একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। সারাটা রাত দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আপনার জন্য অপেক্ষা। নবী এসে আমাকে ডাক দিবে আর আমি আবু বকর যদি ঘুমাইয়া থাকি আমার মায়ের নবীর কষ্ট হবে, এই জন্য আমি আবু বকর ঘুমাই না। মায়ের নবী কান্না করে চোখের পানি ছেড়ে দিলেন। এবার মায়ের নবী ডেকে বললেন, এ আবু বকর, এটা কিভাবে সম্ভব? আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করা শুরু করলেন। ও পয়গম্বর, তাকায় দেখেন আমার মেয়ে আসমা ঘুমায় না। সারা রাত নাস্তা বানায় আপনার জন্য অপেক্ষা করে। মায়ের নবী মক্কা থেকে মদিনা যাবে, লম্বা সফর, নবীর ক্ষুধা লাগবে, এই জন্য আমার মেয়ে নাস্তা বানায় অপেক্ষা করে, ঘুমায় না। মায়ের নবী আশ্চর্য হয়ে গেল। এবার ডাক দিয়ে বলে, আবু বকর, এটা কিভাবে সম্ভব? এবার আবু বকর ডেকে বলে, ও পয়গম্বর, তাকায় দেখেন খুঁটির গোড়া একটা উট দেখা যায়, ওই উটও ঘুমায় না, সারাটা রাত আপনার পথের দিকে তাকায় থাকে। কখন মায়ের নবী আসবে? উট মায়ের নবীকে মক্কা থেকে মদিনা নিয়ে যাবে। মায়ের নবীর জন্য উট অপেক্ষা করে। মায়ের নবী ডেকে বলে, আবু বকর, তোমাকে কি দিব? দেওয়ার মতন কিছু নাই, তবে আল্লাহর কাছে দোয়া করে গেলাম, ও আল্লাহ, আবু বকরের সফর আজকে মক্কা থেকে মদিনা শেষ হবে না,
আবু বকরের সফর হবে জান্নাতের মেহমানখানা পর্যন্ত। हकीकतों से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदाबाश। কোরআনটা কোরআনে কথা বলতেছিলাম, এমন দামি কালাম যে কালামের মধ্যে ভুল থাকবে দূরের কথা, সন্দেহ করার সুযোগ নাই। আবার এই কোরআনটা যারা মুত্তাকিন বান্দা তাদের জন্য মহা ঔষধ স্বরূপ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাহ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা মুত্তাকিন বান্দা যারা আছে তাদের জন্য মহা ঔষধ। কেমন মহা ঔষধ আপনারা একটু খেয়াল করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জামানা কাইসারে রোম নামক এক বাদশা, তার প্রচন্ড মাথা ব্যথা ছিল, সব সময় মাথা ব্যথা করত। কাইসারে রোম চিঠি লিখে পাঠালেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। চিঠি লিখে পাঠিয়ে বললেন, ও হযরত, ভীষণ মাথা ব্যথা, বহু চিকিৎসা করাইছি, আজও পর্যন্ত মাথা ব্যথা ভালো করতে পারি নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠিটা পড়লেন। চিঠিটা পড়ে এবার একটা কালো টুপি বানাইলেন। কালো টুপি বানাইয়া টুপির ভিতর একটা কাগজের মধ্যে আল্লাহর কালাম বিসমিল্লাহির রহমানির রহিম এই কালিমাটা লিখে সেলাই করে দিলেন। যাও কাইসার রোমের নিকট যাও, এই টুপিটা তাকে দাও। কাইসারের রোমের নিকট যখন টুপিটা নিয়ে গেল, টুপিটা নিয়ে যাওয়ার পর কাইসারের রোম এবার যখন টুপিটা পাইল, টুপিটা পেয়ে মাথার মধ্যে পরিধান করলো। শতদিনের মাথা ব্যথা কাইসারের রোম যখন মাথায় পরিধান করলো, কাইসারের রোমের শতদিনের মাথা ব্যথা ভালো হইয়া গেছে। সুবহানাল্লাহ। কাইসারের রোম এবার যখন টুপিটা মাথা থেকে খুলে আবার মাথা ব্যথা বেড়ে যায়। যখন টুপিটা মাথার মধ্যে পড়ে আবার মাথা ব্যথা কেমন যেন কমে যায়। কাইসার রোম টুপির মধ্যে খুঁজতেছে কি এমন রহস্য রয়েছে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে খুঁজে পাইল। তাকায়া দেখে টুপির ভিতরে একটা কাগজ সেলাই করা, ওই কাগজের মধ্যে আল্লাহর কালাম লেখা। তখন তিনি বুঝতে পারলেন এই কালামের বরকতে আমার মাথা ব্যথা বুঝি ভালো হয়ে গেছে। তো কোরআনটা এমন এমন মহা ঔষধ। মুত্তাকিন বান্দা যারা আছে, যারা মুমিন ঈমান আনছে, বিশ্বাসে যদি এক গ্লাস পানির মধ্যে আপনি বিশ্বাস করে ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব অথবা মাদ্রাসার মুহতামিম সাহেব উস্তাদ কোনো আলেমের কাছে গিয়ে সূরা ফাতিহা, উনি যদি সূরা ফাতিহা বা কিছু সূরা পড়ে ফু দেয়, আপনি যদি বিশ্বাসের সাথে এই পানি পান করেন, ইনশাআল্লাহ কোরআনের বরকতে আপনার মাথা ব্যথা হোক, যেই কোনো অসুস্থ হোক, আল্লাহ তাআলা ভালো করতে পারেন। তো কোরআন এত দামি। পৃথিবীর মধ্যে অনেক কিতাব আছে, ইতিহাস, ভূগোল, ইংরেজি অনেক কিতাব আছে। সব কিতাবের মধ্যে দেখবেন ভুল কিছু না কিছু আছেই, কিন্তু আল্লাহর যে কালাম কোরআন শরীফ, এই কোরআন শরীফের মধ্যে ভুল থাকবে দূরের কথা, সন্দেহ যদি করেন যে ভুল আছে তো ঈমান থাকবে। এই জন্য কোরআন এটা এতটাই দামি। দেখেন কোরআন যার সাথে লাগে তার দাম বেড়ে যায়। কোরআন যদি একটা কম দামি রেহালের সাথে লাগে, রেহালের দাম বেড়ে গেল। কোরআনের সাথে লাগার কারণে এই রেহালটা যদি পায়ের মধ্যে লাগে অথবা নিচে পড়ে যায়, মানুষ এই রেহালটাকে সালাম করে। আবার তাকায় দেখেন কোরআনের মধ্যে যেটা গিলাফ, কম দামি কাপড়ের গিলাফ, এই গিলাফটাও যদি পায়ের সামনে পড়ে অথবা নিচে পড়ে যায়, মানুষ ওই গিলাফটাকে সম্মান করে, চুম্বন করে। কেন? এই গিলাফটা, এই কাপড়টা কোরআনের সাথে লেগেছে।
আর এই কোরআন যেই বান্দার সিনার মধ্যে ঢুকবে ওই বান্দার দাম আর কত বেড়ে যাবে। যাই হোক, কোরআনের অনেক মর্যাদা, এতটাই মর্যাদা যে একটা আমল আপনারা নিয়ে নেন, সর্বহালতে প্রতিটা কাজের মধ্যে যেই কাজে করেন, শুরু করেন, শেষ করেন, ঘুমাইতে যান, খানা খেতে যান, সর্বহালতে কোরআনের একটা আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, এই কালিমাটা, এই আমলটা, এটা সবসময় পাঠ করে শুরু করবেন, দেখবেন বরকত পাবেন। এই বিসমিল্লার মধ্যে এত বরকত, যেই কোনো কাজ যখন বিসমিল্লাহ করে শুরু করবেন দেখবেন আল্লাহর রহমতে এই কাজটা সুন্দরভাবে সমাপ্তি হবে। অতএব এই জিনিসটা শিক্ষা গ্রহণ করব যে কোরআন তো এর তো কোনো তুলনা নাই। তো একটা জিনিস আমরা শিখব, সেটা হলো সর্বহালতে বিসমিল্লাহির রহমানির রহিম এই কালিমাটা পাঠ করে প্রতিটা কাজ শুরু করব। এই যে মসজিদে ঢুকি সেখানেও বিসমিল্লাহ বলে ঢুকতে হবে, বের হওয়ার সময় জুতারা পরি সেখানেও বিসমিল্লাহ পরে জুতারা পরিধান করতে হবে, গাড়ির মধ্যে উঠি সেখানেও বিসমিল্লাহ বলবেন, খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবেন। প্রতিটা কাজের সময় যদি বিসমিল্লাহ বলতে পারেন ইনশাআল্লাহ আপনি সাকসেসফুল হবেন ওই কাজে। কেননা এই কোরআনের আয়াতের বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে কাজটা সমাপ্তি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন অনুযায়ী, কোরআনের কথা বুঝে এই যে যা কিছু বলা হলো এর উপর আমল করার তৌফিক দান করে, বলেন আমিন।